আরেক ভয়ানক কনজাংশন হচ্ছে রাহু শুক্র। হ্যাঁ, এই রাহু শুক্র কনজাংশন হয়তো আপনাকে দুর্ঘটনা দেবে না। এই রাহু শুক্র কনজাংশন হয়তো আপনাকে কোনো মানে মানে কি বলবো আর কি, মানে কোনো মৃত্যুর কাছাকাছি জায়গায় নিয়ে যাবে না। কিন্তু এই রাহু শুক্র আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যাবে যেটা হয়তো বেআইনি। যেমন ধরে নিন, কোনো অযাচিত আকাঙ্ক্ষা আপনার, সেটা জৈবিক চাহিদা হোক বা সেটা ভৌতিক চাহিদা হোক, এই চাহিদা পূরণ করার আকাঙ্ক্ষা কিন্তু আপনার বাড়তে থাকবে। আর এই রাহু শুক্র কম্বিনেশনটা কিন্তু পরিস্থিতিকে জটিল করে দিতে পারে। হয়তো এই রাহু শুক্র কম্বিনেশনের ফলে যেটা হয়ে থাকে আর কি, অনেক মানুষ দেখবেন পরকীয়া বা সম্পর্কের ঘেরাটোপে জর্জরিত হয়ে গিয়ে কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে বা কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে। তো রাহু শুক্র হচ্ছে সেই প্রাথমিক জায়গা যেখানে একটা মানুষের মনে আঘাত লাগে বা একটা মানুষ কোনো পরকীয়ার মধ্যে বা কোনো একটা সম্পর্কের জটিলতার মধ্যে জড়িয়ে গিয়ে সে সেইটা হয়তো হয়তো মাথায় নিয়ে রাস্তা দিয়ে চলতে গিয়ে অঘটনের শিকার হয়ে যায় বা দুর্ঘটনার শিকার হয়ে যায় বা কোনো একটা ক্রাইম তৈরি হয়ে যায়। তো এই রাহু শুক্র কিন্তু মানে প্রাথমিক যে প্রেক্ষাপট রাহু শুক্রের, সেটা কিন্তু প্রচন্ড আনন্দদায়ক একটা প্রেক্ষাপট। কারণ দেখুন, রাহু আমাদেরকে, এই শুক্র আমাদেরকে কি দিচ্ছে? শুক্র আমাদের দিচ্ছে প্রেম, সৌন্দর্য, বিলাসিতা, সৃজনশীলতা এবং বৈশ্বিক সুখ, সমস্ত কিছু দিচ্ছে শুক্র। আর রাহু কি দিচ্ছে আমাদের? আসক্তি, অবাস্তব আকাঙ্ক্ষা, প্রযুক্তি, রহস্য এবং যে কোনো কিছুকে অতিরঞ্জিত মানে অ্যাম্প্লিফাই করে দেওয়ার একটা ক্ষমতা। ভালোটাকেও অ্যাম্প্লিফাই করে দিতে পারে, খারাপটাকেও অ্যাম্প্লিফাই করে দিতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহু আর শুক্রের কনজাংশনে আপনি কি কি পাচ্ছেন? আরাম, আয়েস, দামি জিনিসের প্রতি আসক্তি, আবার হঠাৎ অর্থপ্রাপ্তি, ব্যবসায়িক সাফল্য, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে রাহু শুক্রের প্রভাবকে বাড়িয়ে দেয়, যা অনেক সময় তীব্র আকর্ষণ বা সম্পর্কের অস্থিরতা তৈরি করে। সৃজনশীলতার সংমিশ্রণ, শিল্পকলা বা ফ্যাশন, গ্ল্যামার জগতেও অসাধারণ সাফল্য নিতে পারে। এটা একটা ভালো সাইট। হ্যাঁ, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই রাহু শুক্র কম্বিনেশন, যদি রাহু আর শুক্রের সংমিশ্রণ বিভিন্ন ধরনের ফলাফল কিন্তু দিয়ে থাকে। উভয়ের সর্বাধিক প্রভাব রয়েছে, কারণ কলিযুগে যতদূর বলা যায় এতে বেশিরভাগ শুক্রের একটা খেলা চলে এবং রাহু তো কলিযুগের রাজা। কারণ দেখুন, সবাই যে প্রতিদিন দৌড়চ্ছে না, এটা কিন্তু শুক্রের খেলার জন্যই দৌড়চ্ছে। কারণ প্রত্যেকের পয়সা চাই, প্রত্যেকের সুখ চাই, প্রত্যেকের সাকসেস চাই, প্রত্যেকের সম্পর্ককে ঠিক জায়গায় রাখার একটা জায়গা চাই। আর এই জিনিসটাকে না উত্তরোত্তর রাহু অ্যাম্প্লিফাই করে, অতিরঞ্জিত করে বাড়াচ্ছে। এবার অবশ্যই এটা একটা লিমিটেশন অবধি যদি আপনি কন্ট্রোল করে রাখতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি আপনার লিমিটের বাইরে গিয়ে কোনো কিছু চান, তখন কিন্তু এটা ভয়ানক আকার বা একটা বেআইনি আকার বা একটা ক্রাইমের দিকে আপনাকে নিয়ে চলে যেতে পারে। সেই জায়গাটার জন্যই কিন্তু আমরা যেই যে ভিডিওগুলো বানাই বা আমি যে এখানে যে আলোচনাগুলো করি, দেখবেন অলওয়েজ আমি কিন্তু বারবার সব কিছুকে যে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড, রাহু শুক্রের কি পজিটিভ সাইড নেই? প্রচুর পজিটিভ সাইড আছে। রাহু শুক্র আসক্তির যে জায়গাটা, আপনার সঠিক সম্পর্কের প্রতি আপনার আসক্তি, আপনার সঠিক সম্পত্তির ওপর আসক্তি, আপনার সঠিক জিনিসটার প্রতি আসক্তি, এটা তো ভালো। এটা তো ভালো, এটা আপনার এটা একটা ভালো গুণ। কিন্তু এই আসক্তি যখন আপনার নেগেটিভ সাইডে কনভার্ট হয়ে যায়, ধরুন যে জিনিসটা আপনার নয় তার প্রতি আপনার আসক্তি, যে সম্পত্তিটা আপনার নয় সেটার প্রতি আপনার আসক্তি, যে সম্পর্ক বা যে মানুষটা আপনার নয় তার প্রতি আপনার আসক্তি, এটা তো আপনার গন্ডগোলের জায়গা তৈরি হয়ে গেল না? সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহু গ্রহ শুক্র গ্রহের সঙ্গে যোগসূত্রে আনন্দিত হয়, কারণ উভয়ের প্রকৃতি অনেক দিক থেকে মিলে যায়। সুখের ভোগ উভয়েরই অগ্রাধিকার, উভয়েরই প্রকৃতিতে ভোগ বিলাসের নীতি, অর্থাৎ খাও, পিও, মজ করো। হুম? জীবনে ভোগ বিলাসিতা এবং সুখ সমৃদ্ধি ইত্যাদি সবই শুক্র গ্রহের অধীনে। আর গুরু শিষ্য হওয়ায় রাহু এবং শুক্রের বন্ধন খুবই ভালো। উভয়কেই অগ্রাধিকার তালিকায় সুখ ভোগ করতে হবে, কারণ দেখুন, রাহু দৈত্য আর শুক্র হচ্ছে দৈত্য গুরু। এক্স্যাক্টলি গুরু শিষ্য মানে গুরু যেমন দৈত্য, মানে শিষ্যও তেমন, এরকম একটা ব্যাপার, খাও পিও মজ করো। কিন্তু এখানে যখন
এদের পাপ ঢুকে যায় না, গ্রহরাজ শনি মহারাজ, তখন এই খাও পিও মৌজ করোটা কখন যে কোথা দিয়ে মানে এই মানে মস্তিটা যে শাস্তি হয়ে যায় এটাই ধরতে পারেন না অনেকে। কারণ এদের অর্থাৎ শুক্রের বন্ধু হচ্ছে গ্রহরাজ শনি মহারাজ, আর রাহুকে একমাত্র চাপকাতে পারে হচ্ছে গ্রহরাজ শনি মহারাজ, কারণ রাহু তার কাছেই জব্দ, পৃথিবীর আর কারোর কাছে রাহুর জব্দের ওষুধ নেই, এবং স্বয়ং দেবগুরু বৃহস্পতির কাছেও নেই। সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহু এবং শুক্রের অগ্রাধিকার থাকে সুখ ভোগ করতে হবে সর্বাগ্রে এবং আনন্দ উপভোগ করতে হবে সর্বাগ্রে। যে ব্যক্তির জন্ম কুণ্ডলিতে এই গ্রহ দুটি ভালো অবস্থানে রয়েছে তারা বাস্তববাদী হয় না, বস্তুবাদী হয়, বস্তুবাদী বিষয়কে বেশি গুরুত্ব দেয়। রাহু অপরিমেয় সম্পদ দেয়। আসলে রাহুর ভিতরে ভোগ করার আকাঙ্ক্ষা তো খুবই প্রবল থাকে, তো সঞ্চয় করে না কিন্তু অবিলম্বে সেটা ব্যবহার করে। রাহুর টাকা আপনি কোনোদিনও ব্যাংক ব্যালেন্স করে সঞ্চয় করে রাখতে পারবেন না, রাহু সেটা আপনাকে করতে দেবে না। রাহু শুক্রকে নেগেটিভলি অ্যাম্পলিফাই করে দেবেন, আপনি ভোগ বিলাসে মত্ত হয়ে যাবেন, আপনার টাকা আপনি উড়িয়ে যাচ্ছেন এবং একটা সময় সেই কারণে আপনাকে কিন্তু ভিক্ষাবৃত্তি করতে হবে। কারণ রাহু হচ্ছে সেই গ্রহ যে খুব সুন্দর করে আপনাকে গাছে তুলে গাছের তলা থেকে পালিয়ে যাবে, বা মই দিয়ে আপনাকে একটা বড় জায়গায় তুলে দিয়ে বইটাকে সরিয়ে নিয়ে বলে এবার লাফ দে, হয় লাফ দিয়ে আপনি নিচে পড়ে হাত পা ভাঙবেন, আর না হলে আপনি সুইসাইড করে মারা যাবেন। এইটা হচ্ছে রাহু। রাহু মানুষকে খুব সুন্দর ফাঁসিয়ে দিতে পারে। সেই কারণে রাহুর অর্থাৎ এই মোহ মায়া আকর্ষণ মানে অকারণ উচ্চাকাঙ্ক্ষা, যেটা আপনার লিমিটে নেই সেই উচ্চাকাঙ্ক্ষা, এগুলো আপনার নেগেটিভ জায়গায় চলে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাহু শুক্র কম্বিনেশন যেটা কুম্ভ রাশিতে চলছে, এটা কিন্তু এই শেষের দিকে অর্থাৎ এই 22 এপ্রিল থেকে আরো অ্যাম্পলিফাই হবে ভয়ঙ্করভাবে। এবং হ্যাঁ, সেটা কিছু মানুষকে টাকা দিয়ে যাবে, কিন্তু সেই টাকাটা কিন্তু রাখার মতো জায়গায় থাকবে না, সেই টাকাটা কিন্তু ওই ভোগ বিলাসে বা খরচাপাতি দিয়ে বেরিয়ে চলে যাবে। এখানে কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন শুক্র যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে, তাদের রাহুর প্রভাবে শুক্রের শুভ ফল বহুগুণ বাড়বে। এই সময় অপ্রত্যাশিত আর্থিক লাভ বা আটকে থাকা টাকা ফেরত পাবার সম্ভাবনা রয়েছে। দেখুন, শুক্র যাদের ভালো আছে না তারা অল্পেতে স্যাটিসফাইড হয়ে যাবে, ফলে আপনার আটকে থাকা টাকা মানে হয়তো 5,000 টাকা আপনার কারো কাছে পাবেন, ওই 5,000 টাকা পেলেই কিন্তু আপনি শান্তিতে থাকবেন। কিন্তু শুক্র যাদের নেগেটিভ আছে না তারা 5 লাখ টাকা পেলেও শান্তিতে থাকবে না, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই। ধরুন বন্ধু কিনেছে হয়তো একটা ভালো দামি গাড়ি, আপনার একটা ছোট গাড়ি আছে, না আমার ওই গাড়িটা চাই, ওটাকেই নিতেই হবে যে অ্যাট এনি কস্ট। আমার একটা বন্ধু ছিল এরকম, আরেকটা বন্ধু আমার বাইক কিনে এনে বললো আমি না বাইকটা কিনলাম, তখন আমার সেই বন্ধুটা বলেছিল আমি 1 সপ্তাহের মধ্যে বাইক ঢোকাবো। আলটিমেটলি পরবর্তীকালে সেই বাইকের তেলের খরচটা চালাতে পারেনি দ্বিতীয় বন্ধুটা। তো এটা কি? এটাই তো রাহুর দ্বারা অ্যাম্পলিফাই। রাহু আপনাকে জেলাসে পরিণত করে দিচ্ছে, হিংসুটে প্রকৃতির বানিয়ে দিচ্ছে আপনাকে। রাহুকে কন্ট্রোল করতে শিখুন। এটা নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও বানাবো। তো কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু আসবে। শুক্র যাদের পজিটিভ আছে, বিনোদন, আইটি বা সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য এবং খ্যাতি অর্জন করতে পারবেন। এবং প্রেমের ক্ষেত্রেও নতুন সম্পর্ক লাভ হবে, দাম্পত্য জীবনের সুখ বা রোম্যান্টিক মুমেন্ট বাড়বে। এবং যাদের জন্মছকে শুক্র অশুভ রয়েছে সেক্ষেত্রে সম্পর্কের একটা বিভ্রান্তি তৈরি হবে, জটিলতা বাড়বে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হবে, এবং যে সম্পর্কটা রয়েছে জীবনে সেই সম্পর্কটা ঘেটে যাওয়ার একটা জায়গা তৈরি হবে। আকস্মিক আর্থিক লাভের আশায় শেয়ার বাজার বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করে বিনিয়োগটা ভুল হয়ে যাবে এবং সেখানে লস পেয়ে যাবেন এবং ক্ষতি হয়ে যাবে। এবং মানসিক অস্থিরতা, ভুল সিদ্ধান্তের কারণে প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্যে ভুগবেন, এবং যেটা কিন্তু পরবর্তীকালে রাহু মঙ্গল অ্যাম্পলিফাই করে আপনাকে দুর্ঘটনাগ্রস্ত বা অঘটনগ্রস্ত করে দিতে পারে। দেখুন, এই যে টোটাল সিস্টেমটা না এমনভাবেই ডিজাইন করা যেটা এরকমভাবেই চলতে থাকবে, এবং আমরা
যে যার কর্মফল বা যে যার কর্মের পরিণতি পেয়ে যাব। সুকর্মের পরিণতিও পাবো এবং দুষ্কর্মের পরিণতিও পাবো। তো এক্স্যাক্টলি সিস্টেমটাই এমনভাবে তৈরি। সেই কারণে মনে রাখবেন, কখনো কোনো কোনো ঘরকে রক্ষা করার জন্য না কোনো মন ভাঙতে হয়, সেটা নিজেরই হোক আর অন্যেরই হোক। তো এক্স্যাক্টলি যদি নিজের মন বা অন্যের মন ভেঙে কোনো একটা ঘর রক্ষা পায়, কোনো সম্পর্ক রক্ষা পায়, কোনো সুন্দর জায়গা রক্ষা পায়, তাহলে সেটার মধ্যে কোনো অন্যায় নেই। তো বাদ বাকি আরো অনেক আলোচনা নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।